আলহামদুলিল্লাহ দেখেন এটা তো বাংলাদেশ দেশের থেকে একটা টিম যাচ্ছে, তো অটোমেটিক যে আমি থ্যাংক ইউ দিব যে আমার ম্যানেজমেন্টে যে বাংলাদেশের জার্সিটা ফলো করেছে। তো এটা কিন্তু সারা দুনিয়া একটা তুলে ধরা যে বাংলাদেশ থেকে একটা টিম যায়। আর দেখেন আমরা তো একসাথে খেলেছি, একসাথে বড় হয়েছি, বা আশরাফুলকে আমি খুব কাছে থেকে দেখেছি। তো এখন একসাথে কাজ করতেছি, তো ইনশাল্লাহ আমরা দেশকে যত না দিয়েছি, যদি আমরা এই কোচিং সেন্টারটা যদি আমরা কাজ করি একসাথে, তো ইনশাল্লাহ দেখা যায় যে আমরা অনেক কিছু দিতে পারবো। দেখেন আমরা কিন্তু সবসময় রেডি থাকি যে কখন আমাদের বোর্ড ডাকবে। দেখেন দুঃখের বিষয় যে আমরা কিন্তু অনেক দিন ধরে রিটায়ার করেছি, তারা কিন্তু এখন থেকে কোনো সাড়া দেয় না। বাট তারপরে তাদের আশা তো আমরা বসে থাকি নাই, আমাদের ডোমেস্টিকে খেলা আছি, আমাদের শেখ জামাল টিম আছে, রংপুর রাইডার্স আছে, তো অটোমেটিক দেখা যাচ্ছে আমরা ক্রিকেট নিয়ে কিন্তু বিজি থাকি। এখন দেখা যাচ্ছে যে না আমরা ক্রিকেট খেলে যে অভিজ্ঞতা নিয়েছি এটা কিন্তু আমরা দেশের মানুষকে শেয়ার করতে পারি, তো অটোমেটিক একটু দুঃখ লাগে যে কেন পারতেছি না। আর দেখেন যে ডে বাই ডে ইমপ্রুভ, কোচিংয়ের জায়গাটা ইমপ্রুভ হচ্ছে, তা আমি মনে করি এটা ভালো, এটা অটোমেটিক ভালো। যে দেখা যায় সালাদুই যাচ্ছে কোচের সাথে, আলহামদুলিল্লাহ দেখা যায় যে রেজাল্ট ভালো হলে দেখা যায় ভালো হবে। এখন খেলবে তো প্লেয়ার, আমরা যে কোচ হিসাবে কাজ করি যে না আমরা একটা ছোটোখাটো টিপ দিচ্ছি, বাট এখানে কিন্তু আমরা শিকার কিছু নাই, খেলবে কিন্তু ওরাই। বাট সাধারণ এখন টিপসটা দিচ্ছি, এটা ওরা ওই রকম পারফেক্ট কাজ করছে কি না, এটা হলো সবচেয়ে বড়। আর সবচেয়ে বড় যে এখন যেসব হচ্ছে যে ঢাকার বা বাংলাদেশের কোচগুলোর কাজ করতেছে, এটা মানে আমি মনে করি যে একটা পজিটিভ সাইড। বিকজ হতে পারে যে আপনি তাড়াতাড়ি রেজাল্ট পাবেন না, বাট দেখা যাচ্ছে যে এটা যখন সারা বাংলাদেশে যে দেখা যায় লোকাল কোচগুলো যে ছড়িয়ে যাবে, তো অটোমেটিক কিন্তু সবাইকে চিনবে, তো তখন দেখা যাচ্ছে যে আপনি রেজাল্টটা খুবই ভালো পাবেন। আলহামদুলিল্লাহ আপনার যেটা প্রশ্ন করেছেন মাশাআল্লাহ অনেক ভালো প্রশ্ন করেছেন। দেখেন আমরা দেশটা আমাদের, আমরা কিন্তু দেশেই থাকবো, আমরা কিন্তু বিদেশের থেকে আসবো না। বাট আমাদের যে সার্ভিসটা পাবে ফরেন কিন্তু পাচ্ছে না। আজকে যেসব কোচেদের নাম বললেন এদের সাথে কিন্তু আমি খেলেছি, এদের আমি খুব কাছেতে দেখেছি। তো সুতরাং এরা যদি কোচিং করতে পারে তা আমরা পারবো না কেন? এটা কিন্তু একটা দুঃখের মতন প্রশ্ন জাগে। তা আমি মনে করি যে সময় তো একরকম থাকবে না, তো মানুষ তো দেখা যায় যে ডে বাই ডে এটা পরিবর্তন হতে পারে। তো দেখা যায় যে পরিবর্তন হলে ইনশাআল্লাহ ওই পরিবর্তনের দিক দিয়ে কিন্তু আমরা তাকিয়ে আছি যে আমরা কীভাবে বাংলাদেশের ক্রিকেটের সার্ভিস দেবো এবং বাংলাদেশের ক্রিকেটটা কীভাবে আরও ছড়িয়ে দেবো। দেখেন এখন তো কথা হয়নি, আমি কিছুদিন আগে উমরা করে আসছি, তা আলহামদুলিল্লাহ যদি আমাকে ডাকে আমি সবসময় রেডি থাকি। যদি ডাকে, যদি মনে করে যে হ্যাঁ রফিকের দিয়ে কোনো কাজ হবে, তা আলহামদুলিল্লাহ আমার দেশকে নিয়ে কাজ করবো, এটা তো আশা। দেখে টোয়েন্টি খেলা এরকম একটা জিনিস, আর ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা, ওয়েস্ট ইন্ডিজ দেশ মাঠে, তা ওদের সাথে কিন্তু সত্যি কথা কি ওয়ার্ল্ডের কোনো দেশের মতন ক্রিকেট পারবে না। তারপরে আমরা মনে করছি যে বাংলাদেশ থেকে একটা টিম যাচ্ছে, আমি মনে করি এটি সবচেয়ে বড় যে এখানে আমরা যে বলবো না যে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হবে, বাট বাংলাদেশে যে যাওয়া শিখলো এটি কিন্তু একটা ভালো পজিটিভ সাইড। তা আমি মনে করি এই যাওয়া শিখলো, দেখা যায় এখন টিম যাচ্ছে, ভবিষ্যতে দেখা যায় এইসব প্লেয়ারগুলো যদি ভালো খেলে, দেখা যায় ওদের যে টুর্নামেন্টগুলো হয় দেখা যায় বাংলাদেশে অনেক প্লেয়ার ডাকবে এবং টানবে। তা আমি মনে করি এটা একটা খুব ভালো পজিটিভ সাইড, এবং বাংলাদেশের প্লেয়ার ভবিষ্যতে দেখবেন অনেক ডিস্ট্রিক্টে খেলবে, অনেক দেশে খেলবে, যেটা আজকে আফগানিস্তানে খেলবে। তা আমি মনে করি যে এই ধরনের যদি উদ্যোগটা নেয় আমাদের যেসব এই রংপুর রাইডার্স বা আরও যেসব বিপিএলের টিমগুলো আছে, তা আমি মনে করি অটোমেটিক কিন্তু ডে বাই ডে ক্রিকেটটা ইমপ্রুভ হবে। আলহামদুলিল্লাহ এটা তো অবশ্যই আমি বললাম যে পজিটিভ সাইন একটা, যে লোকাল কোচ থাকলে কি লোকাল কোচ লোকাল প্লেয়ারদের মনের মতো বুঝতে পারবে। একটা ফরেন কোচ দেখেন, যেটা আপনি বললেন যে ফরেন কোচ একটা সময় নিয়ে আসে আবার সময় নিয়ে চলে যায়, কিন্তু আমরা কিন্তু কোথাও যাবো না, আমরা কিন্তু সারা বছর ওকে নিয়ে থাকবো বা ওকে নিয়ে কাজ করবো। তাহলে দেখা যায় যে ওর যে সমস্যাটা আমরা খুব তাড়াতাড়ি দূর করতে পারি। আলহামদুলিল্লাহ এখন অনেক প্লেয়ার যোগাযোগ করে, অনেক প্লেয়ার বলে যে রবি আমি এটা সমস্যা এই হচ্ছে, ওদের আমি বলি যতটুকু পারি আমি বলি। তা আমার কথা হলো যে শিখার তো কোনো শেষ নাই, তো যত আপনি এটা নিয়ে লাড়াচাড়া করবেন তত আপনি কিছু শিখতে পারবেন। কিন্তু সারা দেশবাসী এখন হতাশায় বাংলাদেশি ক্রিকেট নিয়ে, তো এটা হতে পারে যে সমস্যাটা হচ্ছে, বাট আবার দেখা যায় একসময় কেটে যাবে। তা আমি মনে করি যে কোনো জিনিসটা আপনার একটা ধৈর্য দরকার এবং হতে পারে। বাট তারপর আমি বলবো যে বাংলাদেশ এখন যে পর্যায়ে আছে, তো এত খারাপ খেলা উচিত ছিল না যে প্লেয়ার হিসাবে। তা আমি মনে করি যে এটা খুব তাড়াতাড়ি কামব্যাক করবে। দেখেন এখানে বলাটা মুশকিল, খেলার আগে আমি কি বলবো, খেলা দেখলে তো আপনিও দেখবেন আমিও দেখবো, বাট আপনি যে তিনটা প্লেয়ারে আপনি বলতেছেন, এই তিনটা প্লেয়ারের যদি আপনি চিন্তা ভাবনা, সত্যি কথা কি বাংলাদেশ ওই জায়গাটা পূরণ করার মতন প্লেয়ার নাই। তারপর যদি হতে পারে যে আবার দেখা যায় বেটার খেলতেও পারে, তো এটা আপনি এখন বলে পারবেন না। আপনি আমার বোধ হয় যে খেলাটা স্টার্ট হলে আপনি বুঝতে পারবেন যে আমার সাথে আপনার সাথে কতটুকু কম্পিটিশন ছিল। মিসটা শুনুন, এটা তো আমরা সাধারণ একটা দেশের খেলা, ইন্টারন্যাশনাল লোকই যারা পছন্দ করে বাংলাদেশকে, তারাই কিন্তু এটা মিস করতেছে।